বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই সকল, আজকে চলে আসলাম আবার আপনাদের সামনে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু মনের দুঃখ কে কারে বলবো, কিছু কিছু ভাবিয়া চিন্তা পাইতেছি না, চিন্তা করে পাইতেছি না। আপনাদের সাথে একটু শেয়ার করিয়া আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আচ্ছা, এই যে তারা আগেও হয়েছে এখনও হয় যে ব্যক্তির বার দল নিবে না, ব্যক্তির বার দল নিবে না, এইটা কোন ধরনের কথা? এই কথা হইয়া তাহলে ব্যক্তির বার যখন দল নিবে না তখন তারা এই ব্যক্তির স্বাধীনতা দিয়া দেয়। তারা স্বাধীনতা পাই যায় যে তোমার ইচ্ছা মতো তুমি যেটা মনে এটা করো, ফলে তোমার এই ছুড়িয়ে ফেলাই দিব, তোমার বার আমরা নিলাম না। পয়লা আমাদের জন্য কাম করলা, ফলে তুমি চলে যাও, আমাদের জন্য করলে আর তুমি আত্মসাৎ করলা, করিয়া পরে তুমি চলে যাও, বস এইটাই হইল। এইটা হইল কি দল অক্ষরের, খালি আওয়ামী লীগ না, এটা যত দল আছে সবটি এরকম। আচ্ছা, 2 নম্বর হইল কি এই রাষ্ট্রীয় নির্বাহী বিভাগ যেগুলো আছে, যেমন বেশিরভাগই এইটাই আয় সামনে, যেমন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ ডিপার্টমেন্ট, এগুলা, তারপরে ওই সিভিল সার্জন ডিপার্টমেন্ট, মানে মেডিকেল ডিপার্টমেন্ট বা যে কোনো ডিপার্টমেন্ট যেগুলো নির্বাহী আছে, এই ডিপার্টমেন্ট যতগুলো আছে সবগুলা তারা দুর্নীতি করে, বেইমানি করে, পাটফারি করে, কুলাঙ্গারি করে, মানুষকে লুটে। তারপরে কয় কি ওই স্বরাষ্ট্রমন্ত্রীও কয় আমি এটা দেখছি না, তারপরে পুলিশ প্রধানে কয় ব্যক্তির বা আমার প্রতিষ্ঠানে নিব না। তো এগুলা হওয়ার পরে কি এগুলা হইয়া ওই তাদেরকে স্বাধীনতা দিয়ে দিল, তার ইচ্ছা মতো তার কাম করলো, করিয়া তারপরে খোঁজ না, তারপরে তো কয় তারা কইব বলে এই কথাই কইব ব্যক্তির বার নিত না, তো ব্যক্তির বার তারাও নিল না, আর ব্যক্তি আমি আমার লইয়া বেগম পাড়ায় চলে গেলাম, আমার মন মানি দায়িত্ব করলাম। হ্যাঁ, আপনারা কি মনে করেন যে ওই আমরা এগুলা বুঝি না, এরপরে দেশের জনগণে বুঝেন না? দেশের জনগণের তো আপনারা ফাঁকাই বেলাইছেন। দেশের জনগণে যেদিকে যায় এদিকে ঘুষ দিতে হয়, যেদিকে যায় দুর্নীতির শিকার হইতে হয়, যেদিকে যায় গুন্ডা পান্ডা দলীয়করণ করা ওর, পুলিশও তোমার যেইটা সরকার হয় এইটার পক্ষ নেয়, ওইটার পক্ষেও কথা কয়, ওইটার পক্ষে কাজও করে, আর তার পকেট পড়ে। আর এই সমস্ত জিনিস হইতে কাজ করে যে কাজের বেতন এগুলা খেয়ে দেয় আমরা জনগণে দিয়ার, তার পেট পরে ঘুষ খাওয়ার জনগণ থেকে নিয়ে। এটা কি শেখ হাসিনা দে, না খালেদা জিয়া দে, না না এরশাদুল ফাটিয়ে দে, না জামাতে ইসলামে দে? কেউ দিছিল? হ্যাঁ, কোনোদিন কেউ দেয় এগুলা? এগুলা তো ওই জনগণ থেকেই যায়। এগুলা আমাদের জনগণেও বুঝে না, আর এই নির্বাহী বিভাগে তো আর বোঝার কথাও না, কারণ তারা তো এইখানে এইটার সিস্টেম করিয়েই রাখছে। এইটা তারা তো এই সিস্টেম করিয়েই রাখছে যে এই সিস্টেমে গেলে কাজ হবে, একটা কিছু করিবা লাগব। নাহলে সরকারি চাকরি এটা কি সোনার হরিণ? সরকারি চাকরি এটা হইল কি প্রত্যেকটা জনগণের তার দক্ষতার বল এবং তার অধিকার, হে যাইব তার চাকরি লইব, তার দক্ষতা দিয়া, তার মেধা দিয়া চাকরি লইব, তারপরে হে সুন্দর সার্ভিস দিব, তার স্যালারিটা হে লইব। হ্যাঁ, যদি তার ফুসে এখানে এই এত লাখ লাখ টাকা দিয়া তারপরে এই চাকরিটা নিতে হইবে, লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিটা নিতে হইবে, নেওয়ার পরে এত লাখ লাখ টাকা দিল, দেওয়ার পরে মনে হলো এখানে 10 লাখ যদি ঘুষ দেয় তো আরো কমসে কম 200 লাখ খামাইল, এমনি ছাড়ি দিব? হ্যাঁ, তো এই সিস্টেমটা খেয়ে করলো? এই সিস্টেমটা তো নীতি নির্ধারকরাই করলো, আর করতেই আছে। এইটা নিয়ে কোনো জায়গায় কথা হয় না,
এইটা লইয়া পার্লামেন্টও কথা হয় না, প্রধান বিচারপতি সকল সাজি যায়, তারা লাইনে খাড়া আছে, একটা পর একটা প্রধান বিচারপতি হয়ে যায়, এরাও কিচ্ছু হয় না, নির্বাহী বিভাগও তাই সেটা কিচ্ছু হয় না, প্রধানমন্ত্রীও হয় না, হ্যাঁ পার্লামেন্টও হয় না, কোনো এমপি ব্যারিস্টারও হয় না, এমপি মিনিস্টারও হয় না, হ্যাঁ তো সাধারণ পাবলিকের যাবো কোথায়? হ্যাঁ আর যেইদের সারা দেশের মধ্যে যে কোনো পার্টির মধ্যে এমপি এক একটা নেতা এক একটা জায়গায় বানাইছে, তারা একলাই এক একটা গুন্ডা, হ্যাঁ একলাই এক একটা গুন্ডা। সাধারণ সব ইউনিয়ন চেয়ারম্যান হেও গুন্ডা, হে তোমার যখন জনগণের কিরম চুতিয়া বানায়, আর জনগণও চুতিয়া, ওই কতটা আছে চা এক কাপ চা খাইয়া বস তার পিছনে যাইয়া সব কিছু সব যত নমুনার যত তার গুণ আছে গাই লিল, যত বেইমানি করছে সারা বেইমানি ফাপ মুছাই লিল, ও চা এক কাপ খাইয়া আর ঘরে ঘরে যাইয়া দাওয়াত দিয়া আইলো আর ইলেকশন লই লিল, লোহার পরেও তো ইউনিয়ন চেয়ারম্যান যখন পাস হয়ে গেল তখন হে চোখ দেখায়, তখন তার কাছে সার্টিফিকেট একটা লাগি গেলে এ মুড়ায়, তখন এ কইব এটা ওই তার দালাল দেখাই দিব, এর সাথে মিলিও তো দালালেরা এখানে চুক্তি করে এত দিলে এই এত দিলে এই। তো এই সিস্টেম এটা দেশেতে কবে যাইতো, এটা পার্লামেন্টের কোনো কথা হয় না, এটা পার্লামেন্ট এটা কি বানাইছো, এটা কি এর লাগি বানাইছো, এটা কি খেলার ঘর বানাইছো, জনগণটা লইয়া তামাশা বানাইছো, খেলাইবার লাগি বানাইছো, এটা কি প্রধানমন্ত্রী দেখো না? হ্যাঁ প্রধানমন্ত্রী তো সব কিছু মুরব্বিয়ানা দেখো, আর সব চামচা ছাটুয়া হলে খাইবা, এগুলো প্রধানমন্ত্রীর থেকে অর্ডার, প্রধানমন্ত্রী এই করতে সে করতে, প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী এই করলে সে করতে 80% উপরে মানুষ গ্রাম থাকে, এই গ্রামের মানুষ এগুলা খেরা সমাল দেয়, এগুলা নেতা এগুলা তো নেতা নির্ধারিত খেয়ে করে, তো প্রধানমন্ত্রী তো করে, হ্যাঁ এইবারে না তার নিজের স্বার্থে না, এখন তাদের স্বার্থ কোনো দিব, স্বার্থ দেয় গিয়ে এবার এই কি নাম বলে স্থানীয় ইলেকশন এগুলা দলীয়করণ করছে না, তো এইগুলা কি? হ্যাঁ এই জনগণকে লইয়া যে তোমরা খেলাইতরা, এই খেলানির জবাব তোমরা দেওয়ার সময় আইছে, তোমরা মনে করিও না যে দেশ একেবারে এখন সব কিছু সাধারণ হয়েছে, জি না, ভবিষ্যতে সামনে দিয়ে আরো ভয়াবহতা আইতেছে, তোমরা সামনে এগুলা আল্লাহর তরফ থেকে আর আইব, এইটা সামাল দিবার লাগে তোমরা অপেক্ষা করো, বুঝছো নি? এই যে আমি কথাগুলা কইলাম, এই কথাগুলা যদি তোমরা দেখিয়ে থাকো, এই দেশের নীতি নির্ধারকেরা যদি তোমরা দেখিয়া দেখো, তাহলে এটা নিয়ে বালা করি, এটা নিয়ে একটা গবেষণা করিও, না হইলে তোমাদের অবস্থা শ্রীলঙ্কা কি দেখছো, শ্রীলঙ্কা কি দেখছো, তোমরা বাঙালির গর্জন এগুলো পুরো ওয়ার্ল্ডে জানে, বুঝছো? এই ওয়ার্ল্ডের মাঝে সবচেয়ে নামি দামি সবচেয়ে পাওয়ারফুল ক্ষমতাদার সোলজার কার আছিল, পাকিস্তানের আছিল, তারা পর্যন্ত ঘটনা টেকছে, তারা তো বাঁচি গেছে, ইন্ডিয়ায় তারা বাঁচাই লইয়া গেছে কি, নাইলে বাঙালি খাসা খাইলিল নে, একটাও ফিরিয়া গেল না, 93,000 একটাও ফিরিয়া গেল না, মানে এই কথা তোমরা ইয়াদ রাখিও। আর হেরদের মতো তোমরা এখন শুরু করছো দেশের ভিতরে, তোমরা আরো খের থাকছো না, তোমরা চিনো না, বাঙালি চিনো না, বুঝছো? বাঙালি যখন বিগড়ি দিব, বহুত নরম দিল সফট হার্টের মানুষ হইল কি বাঙালিরা, আর যখন এই সফট হার্ট যখন এই হার্ট যখন ব্যবহার হার্ট শুরু করে দিব, তখন এইটারে বাড়ি মারলে ফাইটতো না, বুঝছেন? আর এইটারে গুলি করলেও এইটা ফাটতো না, বাড়ি মারলেও এইটা ভাঙ্গিত না, আর গুলি করলেও ফাটতো না, আর এটারে ব্যান্ড করলেও ছেড়া হইতো না। এটা এমন জাতর প্লাস্টিক হইব যে তোমাদেরকে একেবারে তোমাদের গজব দেখে থাকবো। আর এই গজব এটা আল্লাহর তরফ থেকে তোমাদের সামনে আসতেছে, এটা ইয়াদ করো ইনশাআল্লাহ। হ্যাঁ বাগিয়া দেই ব্যাগ হই যে বিদেশ গিয়া যে বাগিয়া থাকতে হয়, বিদেশও তোমাদের স্থায়ী থাকতো না, বুঝছো? এই কয়েকটা মূল্যবান কথা কইলাম, এগুলা নীতি নির্ধারকেরা দেখিয়া বুঝা পড়ার একটা চেষ্টা করিও।
খালি মাল খামানি পয়সাওয়ালা এটা এটার শেষ নাই, বুঝছেন? পয়সা সামালেরও আছে রে। আর ওই প্রধানমন্ত্রী কইল কিতা এখন মানুষে ভাত খায়, মাছ খায়, মাংস খায়। এই ভাতে মাছে বাঙালি, এইটা জানস না বেটি তুই? ভাতে মাছে বাঙালি। এই বাঙালিরা মাছ, তার গুলা ভরা ধান আছিল, পুকুর ভরা মাছ আছিল, গোয়াল ভরা গরু আছিল, দুধ আছিল, দই আছিল, এগুলো আমাদের সবসময় আছিল। এইগুলার থেকে শেষ, এগুলার খেল উঠিয়ে নিতে, এগুলার উঠিয়ে তোমরাই নিলায়। বাঙালিরা কোনোদিন এই বাঙালিরা এই এই যে ডায়লগ মাধ্যমে মাধ্যমে মানুষ এখন মানুষ পয়সা লইতে খাইতে পারে, এগুলা হয়তো তোমরা দুই সাইড তোমরা এলাকার থাকতে পারে। পুরা বাঙালি তুলিয়া কইস না, বিশেষ করে সিলেটি তুলিয়া কইস না, বুঝছ? তুই এখনো পুরা বাংলাদেশ আটিয়া দেখিস, পুরা বাংলাদেশ আটিয়া দেখিস। সিলেটি ভাষা এখন পর্যন্ত কোনো সিলেটে গিয়া কোনো জায়গায় খাড়া হইয়া কইছে না যে আমার তোরা বিগ দেওয়ার বা সিলেটি ভাষায় বিকারি দেখাইতে পারতে না, সিলেটি ভাষায় গিয়া বিক মাঙ্গিছে কোনো জায়গা গিয়া। হ্যাঁ, আর তুই কত বড় কথা কইলে যে এখন বাঙালি এখন দেশের মানুষে ইয়া করে, ভাত খায়, মাংস খায় আর মাছ খায়। হ্যাঁ, বাঙালিরা বাঙালির গরুর মাংস খাওয়া দেখলে তুই বিদেশ যে কোনো দেশও যা, এই গাল্প কোনো জায়গায় কেউ গরুর মাংস খায় না। এখানে তারা বকরির মাংস খায়, বেড়ার মাংস খায়। এই গরুর মাংস এই গাল্পে তো গরু মিলিয়ন মিলিয়ন টাকার এই গরু ইম্পোর্ট করে খালি বাঙালি লাগে, বাঙালি খায় গরুর মাংস। চল, আর তোমরা 1.5 কোটি 1 কোটি 90 লাখ 1 কোটি 90 লাখ প্রবাসী আছে বাঙালি, আর তোমরা এটারে বানাইছো 1 কোটি। হ্যাঁ, 1 টাকা করে যদি মাংস দেয়তে 1 কোটি 90 লাখ টাকা তোর বাংলাদেশ হয়। যদি বাংলাদেশি টাকা 1 টাকা, বাংলাদেশি 1 টাকা করে দিবনি। যদি 1 রিয়াল করে দিয়ে, যদি কাতারি রিয়াল হিসাব করি 1 রিয়াল করে দেয়, যদি 1 কোটি মানুষের দেয় তোর 30 কোটি টাকা হয়। আর 90 লাখ এখানে আরো প্রায় 25 কোটি হয়ে যায়। তো হিসাব করি বিদেশ থেকে কীরকম সাপোর্ট দেয় আর কী লাগে। আর তুমি এখন বড় বড় কথা বলছিলা, মানুষে এখন খরচ করে, এই যে মানুষ পয়সা হয়, মানুষ সব সময় মানুষ সচেতন মানুষ। এই গ্রামাঞ্চলের মানুষ এগুলা তারা কর্মিক মানুষ। আর কালকে আমি আজকে একটা ভিডিও বানাইছি, কালকেও বলছি যে গ্রামাঞ্চলের মানুষ এরা কৃষিক্ষেত করে, এরা কর্মিক মানুষ, এরা ফ্যামিলির প্রত্যেকটা মানুষে খামলা মানুষ, প্রত্যেকটা মানুষে নিজের জন্য, দেশের জন্য, দশের জন্য কাজ করিয়া যাইতেছে। এবং প্রত্যেকটা ফ্যামিলির মানুষ, আমি মনে করলাম যে এবারে এক এক ফ্যামিলিতে আছে 2 জন 4 জন 10 জন 12 জন 8 জন করেও আছে বিদেশ, কিন্তু এবারে 1 জন করে ধরিলা যদি তখন আসন, এবারে 1 জন করে হিসাব করিলাও যে বিদেশে আসন, প্রত্যেকটা ফ্যামিলি বিদেশ থেকে সাপোর্ট দেওয়া হল। একজনে টেকা দেয় দেশও, এইটা ডলার বনিয়া রিজার্ভে যাইতেছে, আর দেশও হেরা পয়সা কামাইয়া দেশ উন্নত করতেছে। হ্যাঁ, এই যে আম, এই যে শাক সবজি, এই যে বিভিন্ন নমুনার ফল ফ্রুট, এইগুলা বিদেশ রপ্তানি করতেছে। শাক সবজি এগুলা কি তোর শহরের এগুলা করতেছে? তোর আওয়ামী লীগে করতেছে? তোর বিএনপি করতেছে? না তোর এরশাদুল পার্টি করতেছে? না তোর জামাতে ইসলাম করতেছে? হ্যাঁ, এগুলা তো সাধারণ জনগণে করে। এগুলাতে ডলার আর্ন করে, তারপরে এই বিদেশ থেকে যে ডলারগুলো আমরা পাঠাই, আর এগুলাতে রিজার্ভে খাড়া হয়, স্টক হয়, তারপরে এইগুলা লিয়ে যে জনজনিতে কাজ। আর এই যে কী নাম হয়, ছাত্রলীগের পিছনে আর যুবলীগের পিছনে এগুলা দিয়ে খরচ। এখন থেকে এই ছাত্র আন্দোলন শুরু হয়েছে, ছাত্ররাও খেয়াল করবা। আমার ভিডিওটা যদি দেখো, এই সোনার ছেলেরা যদি দেখো, তাহলে তোমরা এই পয়েন্টটাও ভালো করে বুঝিয়া এই সত্যটাও সাথে লাগাও।
যে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষাঙ্গনে কোনো দলীয়করণ থাকতে পারবো না। ছাত্র রাজনীতি করবায় সবাই মেধার জন্য করবায়, সবাই হকের জন্য করবায়, সবাই এক থাকবায়। এখানে কোনো দলীয়করণ রাজনীতি চলবো না, কোনো হল টল দখল চলবো না, এইনো নেতাগিরি চলবো না। এইটার লাগি কিচ্ছু করো, না হইলে দেশ ভয়াবহতার দিকে এখনো গেছে, সামনে দিয়ে যাইব, ভবিষ্যতে আরও যাবে। কারণ এখনকার জমানাত হইল কি, ইমানদার একজন থাকে আর বেঈমান থাকে ৯৯ জন। ১০০ জনের মধ্যে বেঈমান থাকে ৯৯ জন আর একজন থাকে ইমানদার। এটা পালা করে খেয়াল রাখবা। কারণ এইটা হইল কি দুনিয়ার নিয়ম। এটা তো আমি বললাম সাধারণ একটা জিনিস, কিন্তু সেই জায়গাত একজন ইমানদার থাকে আর যে জায়গায় ১০ জন বেঈমান থাকে বা ৩ জন বেঈমান থাকে, যদি আর একজন ইমানদার থাকে, কিচ্ছু করার মতো নাই, কিচ্ছু করতে পারতে না। কারণ বেঈমানি সাপোর্ট করে দিব। তো এটা পালা করে খেয়াল করিও, আর খেয়াল করি চলার চেষ্টা করিও, যদি দেশের লাই প্রেম থাকে, ভালোবাসা থাকে। আমাদের দিন শেষ, আমরা তো বহুত কিছু করে লিছি, মুক্তিযোদ্ধা তো সামিল হইলাম, হ্যাঁ, দেশও কিছুই কাজ করলাম, প্রবাসও করতেছি। আজকে প্রায় ৪৩-৪৪ বছর এই প্রবাসও করতেছি। এখনো কতদিন করবো আল্লাহ জানে, শেষ শ্বাস পর্যন্ত মনে করা লাগবে, তারপরে হয় না। এই দুঃখ আর কারে কই যাবে। একদিকে ফ্যামিলিয়ে মারলো, একদিকে দেশে মারে, প্রশাসনে মারে, যেদিকে যাই ওইদিকেও মারে, এয়ারপোর্ট গেলেও মারে। আল্লাহ আলম, আল্লাহ কোন জায়গায় গেলে দিয়ে আল্লাহ আমাদেরকে সুবিচার পাইমু, আর আল্লাহ সাপোর্ট দিব, মাত্র আল্লাহও সাপোর্টার। ইন্নাল্লাহ মা সাবিরিন। সুবহান ইন্নাল্লাহ মা সাবিরিন। তারপরে হাসবুনাল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বুঝছেন? এই কথা ইয়াদ করি আর এই আয়াতটা পড়ি দিন দিয়ে গুজারতে হয়, আর গুজারি আর ইনশাআল্লাহ আল্লাহ চালাইতো। তাহলে ঠিক আছে, প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই হল, একটু যদি আমার কথা ভালো লাগে তাহলে আমার সাপোর্ট করিও, লাইক করিও, কমেন্ট করিও, আর সাবস্ক্রাইব করিও। ভালো থাকো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এটাই দোয়া করি। মা আসসালাম।